আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি প্রিপজিশন নিয়ে আপনাদেরকে একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটি ধারণা দিতে। তো আমরা দেখুন আমি পিছনে একটি বোর্ডে একটি বৃত্ত এঁকেছি। এই বৃত্তকে কেন্দ্র করে আমি প্রিপজিশনের মোটামুটি A to Z পর্যন্ত আমি ক্লিয়ার করে দিব আজকে। তো শুরু করা যাক। মনে করুন এই যে বৃত্তটি আছে, এই বৃত্তটি হচ্ছে একটি ঘর বা একটি জায়গা বা একটি স্থান। তো এই স্থানের মধ্যে যদি কোনো ব্যক্তি বা বস্তু অবস্থান করে, সেক্ষেত্রে আমরা ইন বসাই। এবং যদি এই ঘরের বা এই স্থানের বাইরে যদি কেউ অবস্থান করে বা কোনো ব্যক্তি বা বস্তু অবস্থান করে, সেক্ষেত্রে আমরা আউট টু ব্যবহার করি। আউট টু। তাহলে যদি একটি ঘরের মধ্যে অথবা একটি স্থানের মধ্যে ভিতরে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আর যদি ওই সীমার বাইরে যদি কোনো কিছু অবস্থান করে, সেক্ষেত্রে আমরা আউট টু ব্যবহার করি। এরপরে যদি কোনো বস্তুর সাথে লেগে থাকে কোনো বস্তু, সাপোজ এই মার্কারটি আমার হাতের উপরে এভাবে লেগে আছে, তাহলে আমরা কি বলতে পারি? দিস মার্কার ইজ অন মাই হ্যান্ড। দিস মার্কার ইজ অন মাই হ্যান্ড। তাহলে কোনো বস্তুর সাথে আরেকটি বস্তু যদি লেগে থাকে, তাহলে আমরা অন বসাই। আচ্ছা, এরপরে আরেকটু উপরে যদি কোনো বস্তু থাকে, যেমন আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, তাহলে আমাদের মাথার উপরে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করে থাকি অথবা অ্যাবভ ইউজ করে থাকি। তাহলে আমাদের মাথার উপরে যদি কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ অথবা ওভার ইউজ করে থাকি। অ্যাবভ ইউজ করব কখন? যখন আমাদের মাথার ঠিক কাছাকাছি কোনো একটা বস্তু অবস্থান করে, যেমন ফ্যানটি আমাদের মাথার উপরে আছে। দিস ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। তার মানে আমাদের মাথার কাছাকাছি অবস্থানের কোনো যদি বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করি। আর ওভার কখন ইউজ করি? যখন একটি বস্তু আমাদের মাথার উপর দিয়ে গতিশীল অবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি না যে প্লেনটি আমাদের মাথার উপর দিয়ে গেলে এটা এখানে আমরা ওভার ইউজ করব। তাহলে দ্য প্লেন ইজ ওভার মাই হেড। দ্য প্লেন ইজ ওভার মাই হেড। দ্য প্লেন ইজ ওভার মাই হেড। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, যে আমরা যদি কোনো কোনো একটি জায়গার দিকে ভিতরের দিকে প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। যেমন টিচার ক্লাসরুমে প্রবেশ করছে, দ্য টিচার ইন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। সেক্ষেত্রে প্রবেশ করা অর্থে আমরা প্রিপজিশন হিসেবে ইনটু ব্যবহার করে থাকি। এখন যদি কেউ বাইরে চলে যায়, মনে করেন একটা রুম থেকে কেউ বাইরে বেরিয়ে গেল, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে আউট অফ। সেক্ষেত্রে আমরা আউট অফ বলতে পারি। তাহলে যদি কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থানে বা কোনো একটি নির্দিষ্ট স্থানের দিকে প্রবেশ করে, সেক্ষেত্রে আমরা ইনটু বসাই। আর যদি সেই অবস্থান থেকে বাইরের দিকে বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আউট অফ বসাই। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেটি হচ্ছে, যদি কোনো বস্তু একটি কোনো কিছুর নিচে অবস্থান করে, যেমন এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা আমার মনে করেন যে গাছের নিচে আমি বসে বসে আছি। তাহলে গাছের নিচে, তাহলে গাছ তো বড়, অনেক বড়, তাহলে গাছের নিচে কি আমি বসে আছি। সেক্ষেত্রে আমরা এই এই জায়গায় প্রিপজিশন বিলো বসাইতে পারি অথবা আন্ডার বসাইতে পারি। বিলো অথবা আন্ডার বসাইতে পারি। তাহলে যদি কোনো ব্যক্তি বা বস্তু কোনো নির্দিষ্ট স্থানের নিচে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা হয় বিলো বসাবো অথবা আন্ডার বসাবো। যেমন দ্য বয় স্যাট আন্ডার দ্য ট্রি। তার মানে গাছের নিচে বালকটি বসে আছে বা বসেছিল। আচ্ছা, এরপরে যে বিষয়টি আছে, যে আমার দিকে বা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বা কোনো স্থানের দিকে গতিশীল কোনো অবস্থা, যেমন বাইরে থেকে কোনো একটা জিনিস আমার দিকে গতিশীল অবস্থায় যদি আসে, সেক্ষেত্রে আমরা টু ইউজ করে থাকি। আর আমার কাছ থেকে যদি কোনো মানে চলে যায়, অন্য কোথাও যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি। তাহলে এই স্থানের দিকে বা ওই যে নির্দিষ্ট স্থানটি আছে আমার এই সার্কেলের দিকে যদি গতিশীল অবস্থায় কোনো কিছু আসে, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। আর যদি এই সার্কেল থেকে বাইরে বেরিয়ে যায় বা এখান থেকে অন্য কোথাও মুভ করলো, সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি।
এরপরে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যদি এই স্থানটিকে ছেদ করে চলে যায়, সাপোজ এই দিক থেকে কোনো কিছু আসা শুরু করছে, এটা এই স্থানটা ছেদ করে চলে গেল, সেক্ষেত্রে আমরা থ্রো বসাই, থ্রো বসাই। তাহলে যদি একটি নির্দিষ্ট স্থানকে ভিতর দিক দিয়ে ক্রস করে অন্য প্রান্তে চলে যায়, অন্যদিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা থ্রো ইউজ করতে পারি। যেমন জঙ্গলের মধ্য দিয়ে কি আমি হেঁটে গেলাম, তাহলে সেক্ষেত্রে আমরা থ্রো বসাবো। আরেকটা আসে যেটা হচ্ছে অ্যাক্রস বোঝায়। যেমন আমরা যদি কোনো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাই, মনে করেন আপনি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি রাস্তার পাশে যে ফুটপাতটা আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি না, আমি রাস্তার পাশের ফুটপাত, ওই রাস্তা ধরে ধরে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করব। সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করব। আবার হতে পারে একটি নদীর ক্ষেত্রে হতে পারে, নদীর সাইডে আমরা দেখি সাধারণত নদীর সাইডে কিছু রাস্তা দেওয়া থাকে, তাই না? তাহলে এই যে নদীর সাইডে রাস্তা ধরে আমরা যদি কেউ যায় বা হেঁটে যায়, সেক্ষেত্রে আমরা এই জায়গায় অ্যাক্রস ইউজ করব, এই জায়গায় প্রিপজিশন হিসেবে অ্যাক্রস ইউজ করব। তাহলে এই হলো মোটামুটি আমার একটি একটি সার্কেল ইউজ করে আমি কিভাবে কোথায় ইন বসাবো, কোথায় আউট বসাবো, আউট টু বসাবো, কোথায় ইনটু বসাবো, বিলো বসাবো, অন বসাবো, অ্যাবভ বসাবো, ফ্রম টু, এগুলো আমরা জানলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করি যে ইন ভার্সেস অ্যাট, মানে কোথায় আমরা ইন বসাই, কোথায় আমরা অ্যাট বসাই। আচ্ছা, আমরা এই জায়গায় খেয়াল করি একটু, যে এই জায়গায় একটু লিখতে পারি যে ছোট জায়গার পূর্বে অ্যাট বসে, বা ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, ছোট ছোট স্থানের পূর্বে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে, এটা আমরা সবাই জানি। আর বড় স্থানের পূর্বে, বড় স্থানের পূর্বে ইন বসে। আর যদি শুধুমাত্র একটি স্থান বোঝায়, তাহলে সর্বদাই ইন বসে। শুধুমাত্র একটি স্থান বোঝাইলে, শুধুমাত্র একটি স্থান বোঝালে ইন বসে। তাহলে একটা উদাহরণ দিই আমরা, যেমন আই লিভ ড্যাশ লালবাগ ড্যাশ ঢাকা। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো গ্যাপ আছে, এই দুটো গ্যাপের মধ্যে আমাদের প্রিপজিশন বসাইতে হবে। তাহলে দেখুন এই জায়গায় যে এই যে লালবাগ, লালবাগ একটি ছোট স্থান, এই জন্য এই ছোট স্থানের পূর্বে আমরা জানি অ্যাট বসে। আর ঢাকা একটি বড় স্থান, লালবাগের তুলনায় বড় স্থান, সেক্ষেত্রে এটা আমরা বড় ধরে নিব এবং বড় স্থানের পূর্বে ইন বসাই। আর যদি এই যে লালবাগ না থাকতো, সেক্ষেত্রে আমরা জাস্ট ইন বসাইতাম, যে আই লিভ ইন ঢাকা। ক্লিয়ার, বোঝা গেছে? এরপরে আরেকটু জানতে হবে যে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, এটা একটু মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, অ্যাট বসে। যেমন হইতে পারে যে অ্যাট 5 PM, আমি সময়টা উল্লেখ করে দিলাম না। এরপর হইতে পারে যে অ্যাট 10 o'clock, এরকম হইতে পারে। তাহলে আমরা যদি নির্দিষ্ট সময় বোঝাই, সেক্ষেত্রে আমরা তার পূর্বে অ্যাট বসাই। আচ্ছা, এখন আমরা দেখব যে ইন এর ব্যবহার, ইন এর ব্যবহার অর্থাৎ কোথায় আমরা ইন ব্যবহার করে থাকি। তাহলে দেখি যে কোন সাল, মাস, বছর, এরপরে হচ্ছে ঋতু, শতক বা সেঞ্চুরি, এদের পূর্বে ইন বসে, এদের পূর্বে ইন বসে। যেমন হতে পারে ইন 1971, অথবা হতে পারে যে ইন জানুয়ারি, অথবা হতে পারে যে ইন স্প্রিং, অথবা ইন উইন্টার। তার মানে আমরা দেখলাম যে কোনো সাল, মাস বা বছর, অথবা ঋতু, অথবা শতক, এদের পূর্বে আমরা সর্বদাই ইন বসাই।
আচ্ছা, এরপরে লিখুন যে কোনো, যেটা একটু আগে আমি বললাম যে কোনো দেশ বা শহর বা কোনো জায়গার নামের পূর্বে ইন বসে। কোনো দেশ বা শহর অথবা কোনো জায়গার নামের পূর্বে, কোনো জায়গার নামের পূর্বে ইন বসে। যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ, এগুলো তো একটা জায়গা না? ইন বাংলাদেশ এগুলো একটা জায়গা। তাহলে কোনো স্থান বা কোনো দেশ বা শহর এদের পূর্বে